হাই বন্ধুরা, আজকে আমরা এইচএস ফাইনাল এক্সামিনেশন 2022 উপলক্ষে বা এইচএস ফাইনাল এক্সামিনেশন 2022কে সামনে রেখে আমরা ইংরাজিতে ডু অ্যাজ ডাইরেক্টেড কিছু প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। 4A ডু অ্যাজ ডাইরেক্টেড। হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে নেভার নেগেটিভে আছে, একে অ্যাফার্মেটিভ করতে হবে, হ্যাঁ বাচকে করতে হবে। তাহলে এর উত্তর এরকম হতে পারে, একে তাই উত্তর এরকম হতে পারে, হি উড সাকসিড in anything he might undertake। তাহলে এটা অ্যাফার্মেটিভ হয়ে গেল। উত্তর থাকে এরকম, হি উড সাকসিড ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। ঠিক আছে, হি উড সাকসিড ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। এরপর দু একটা, হিন্দু ফ্যামিলিজ ওয়ার লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স। গিভ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। অ্যামিকেবলিটার অ্যাডভার্বে আছে, তাহলে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, মানে অ্যামিকেবলি অ্যাডভার্ব, ওই ওয়াইটা উঠে যাবে, অ্যামিকেবল হবে, তখন হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ অ্যামিকেবল বসিয়ে এর উত্তর নতুন করে লিখতে হবে। তাহলে এর উত্তর এরকম হতে পারে, দেখো, হিন্দু ফ্যামিলিজ ওয়ার লিভিং in an amicable manner with their Muslim neighbors। তাহলে দেখো উত্তর এইরকম হতে পারে, দুই দাগের উত্তরটা, হিন্দু ফ্যামিলিজ ওয়ার লিভিং ইন অ্যান অ্যামিকেবল ম্যানার উইথ দেয়ার মুসলিম নেবার্স। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভ হয়ে গেল। এরপরে, হাউ মাচ হে হ্যাভ ইউ স্টেকড, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এর উত্তর এরকম হতে পারে, দেখো, হাউ মাচ যেমন আছে প্রথমে বসে যাবে হাউ মাচ, হেটা যেমন আছে সেটা বসে যাবে হাউ মাচ হে হ্যাজ বিন স্টেকড বাই ইউ, জিজ্ঞাসা হয়ে যাবে, হাউ মাচ হে হ্যাজ বিন স্টেকড বাই ইউ, এটাকে হ্যাভও করা যেতে পারে। এরপর হাউ মাচ হে হ্যাভ বিন স্টেকড বাই ইউ বা হাউ মাচ হে হ্যাজ বিন স্টেকড বাই ইউ। হের প্লুরাল কিন্তু হেজ, এইচে ওয়াইএস, তাহলে হেজ থাকলে হ্যাভটা বসানো যেতই, কিন্তু তারপর হে থাকলেও হ্যাভ অনেক সময় বসানো যায়, কিন্তু আমরা যেহেতু এখানে হে আছে তাই হ্যাজ বসাবো, হাউ মাচ হে হ্যাজ বিন স্টেকড বাই ইউ। এরপর 4 থেকে 4, she said I didn't know anyone else was here, turn into indirect speech। তাহলে দুটোই আছে পাস্ট টেন্সে, she said আর I didn't। তাহলে এর ন্যারেশন চেঞ্জ এরকম হতে পারে, she said that আইটা সি হবে,
সি রিডন্ট নো, তাহলে যেহেতু দুটোই পাস্টে আছে তাহলে হ্যাড বসবে, হ্যাড নট নোন anyone had been anyone else had been there, দুটোই পাস্টে আছে বলে হ্যাড বসানো হলো দুবার। তাহলে দেখো she said that she had not known anyone else had been there, ঠিক আছে। তাহলে she said that she had not known anyone else had been there। এরপর পাঁচটা, দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, এটাকে বলেছে মেক ইট নেগেটিভ। এখানে নেগেটিভ আনতে হবে, মানে নো, নেভার, নট, নান এরকম কিছু আনতে হবে, ঠিক আছে। তাহলে এর উত্তর দেখো এরকম হতে পারে, দে অল অ্যান্সার্ড, তারা প্রত্যেকে, তাহলে এটা হবে নেগেটিভ করলে নান অফ দেম অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স, সেম এসে none of them answered his questions same, তাহলে উত্তর ঠিকই থাকলো, মানে মিনিং ঠিকই থাকলো, অথচ নেগেটিভ হয়ে গেল, none of them answered his questions same। এরপরে ছয়টা, I don't recall the exact number of people she fed every day, ঠিক আছে। এইটাকে স্প্লিট ইনটু সিম্পল সেন্টেন্সেস, স্প্লিটিং করতে হবে, অন্তত দুটি বাক্যে করতে হবে। তাহলে এটা প্রথম হবে 6-এর এর দাগ লিখলাম, she fed some people every day, she fed some people every day। আর একটা হতে পারে বিয়ের দাগে, আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ দেম, আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ দেম, ঠিক আছে। তাহলে দেখো 6 দাগের উত্তরটা, স্প্লিটিংয়ের উত্তর এরকম হতে পারে। 6 দাগের এ, সি ফেড সাম পিপল এভরিডে, আই ডোন্ট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ দেম, ঠিক আছে, বিয়ের দাগে। তাহলে দুটো সেন্টেন্সে ভাগ করে দেওয়া হবে। তারপরে আছে fill in the blanks with appropriate articles and or preposition, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এটাকে পূরণ করতে হবে। দি লার্জ ওম্যান সিম্পলি টার্নড ড্যাশ অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ড্যাশ হিজ ব্লু জিন্ড সিটা, দেন সি রিচড ড্যাশ পিকড ড্যাশ বয় ড্যাশ ড্যাশ হিজ শার্ট ফ্রন্ট অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ র্যাটেলড। এটা নেওয়া হয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে, যদিও এবছরে থ্যাংক ইউ ম্যামটা বাদ দেওয়া হয়েছে, তো ওইখান থেকে কোশ্চেন অ্যান্সার করছি আর্টিকেল প্রিপোজিশনে, ঠিক আছে। দি লার্জ ওম্যান সিম্পলি টার্নড, এটা হবে অ্যারাউন্ড, AROUND, অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্ড সিটার, দেন সি রিচড ডাউন, DOWN, পিকড দ্য বয় আপ by his shirt front and shook him until his teeth rattled। শূন্যস্থান পূরণ করতে হবে, টেক্সটে যেমন আছে যেভাবে আছে সেভাবে
কিন্তু শূন্যস্থানটা পূরণ করতে হবে। ঠিক আছে, যে ওয়ার্ডের পর যে আর্টিকেল বা যে প্রিপোজিশন আছে টেক্সটের মধ্যে, সেই টেক্সটে যা আছে সেটাই কিন্তু বসাতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। এরপর আর একটা সি, একটা 4C, correct the error in the following by replacing the underlined word with the right one from the options given below. Excuse my interrupt you. অপশনস আছে ইন্টারাপশন, ইন্টারাপ্টেড, ইন্টারাপ্টিং। তাহলে এখানে এটা হবে এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ, এটা উত্তর হবে ইন্টারাপ্টিং। এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা এইচএস ফাইনাল এক্সামিনেশনকে লক্ষ্য করে ইংরাজিতে ইংলিশ কোশ্চেনে কিছু প্র্যাকটিস করলাম, 10 নম্বরের কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করলাম। ডু অ্যাজ ডাইরেক্টেডে 6 নম্বরের, আর্টিকেল প্রিপোজিশনে 3 নম্বরের এবং এরর কারেকশনে 1 নম্বর, মোট 10 নম্বর আলোচনা করলাম, যেটা কিন্তু ইংলিশ কোশ্চেন পেপারে অনেক কাজে লাগবে এইচএস ফাইনাল এক্সামিনেশন 2022-তে। ঠিক আছে, তাহলে তোমরা যারা এইচএসের ছাত্রছাত্রী আছো ইংরাজিতে প্রিপারেশনের জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না।